মহিলা মা বোনেরা ঘরের মধ্যে 3টি আমল করলে ঘর থেকে সংসার থেকে চিরতরে অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা গায়বী রিজিক পাঠাবেন, টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে আল্লাহ ওয়াদা করে বলেছেন। আর এই 3টি আমল করে আল্লাহর কাছে যা চাইবেন আমার মা বোনেরা, আল্লাহ তাআলা একটা দোয়া ফিরিয়ে দিবেন না। যা চাইবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করবেন। অসুস্থ থাকলে সুস্থ হবেন, পরিবারে অশান্তি থাকলে শান্তি দিবেন, যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা দিবেন, আপনি খুশি হয়ে যাবেন পেয়ে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার সম্মানিত মায়েরা, প্রত্যেকটা মা বোন যারা সংসারে আছেন সবাই তো থাকেন আমার মায়েরা বোনেরা, প্রত্যেক দিন সংসারে 3টি আমল অবশ্যই করবেন, অবশ্যই করবেন। একজন নেককার নারীর দাম কত শুনলে অবাক হবেন, আশ্চর্য হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকে মহিলাদের নারীদের মর্যাদা ইসলাম কত দিয়েছে, আল্লাহ দিয়েছে, হাদিসটি বলেছেন। অবাক করার মতো হাদিস, হাদিসটি শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতু সালিহা। আল্লাহর প্যারা হাবিব বলেন, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, স্বর্ণ গয়না পাথর, গ্যাসের খনি, তেলের খনি, দুনিয়াতে যা কিছু আছে, ও বান্দা, সব কিছু থেকে দামি হলো একজন নেককার নারী, একজন নেককার স্ত্রীর দাম। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, এজন্য নেককার নারী হওয়ার জন্য চেষ্টা করুন, আমল করুন, ইবাদত করুন, কপাল খুলে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা যাদের সংসারে অভাব অনটন আছে, বিপদ আছে, সমস্যা আছে, অসুস্থতা আছে, জ্বালা যন্ত্রণা আছে, টেনশন আছে, এই 3টে আমল যদি করেন সব বিপদ দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জনপদবাসী, যে পরিবারের লোকেরা, যে পরিবারের ইমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, ঈমান আনবে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, ভয় করে জিকির করবে, ভয় করে এই ঘরের মধ্যে মহিলারা নারীরা 3টে আমল করবে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে রে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নেন। আমার দিন প্রিয় ইসলাম প্রিয় মা বোনেরা, আর ভূমিকাতে বেশি সময় নিব না, শোনা আমলগুলা জানিয়ে দেই। ঘরের মধ্যে যে 3টে আমল করবেন, এই 3টে আমল বলার আগে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আমল বলে দিব, তারপর আমলটি 3টে আমল জানাবো। 1 নাম্বার কাজ হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ যেন না ছুটে যায়, নামাজ যেন মিস না হয়ে যায়। নামাজ পড়তেই হবে। দেহের জন্য খাদ্য যেমন দরকার, খাদ্য ছাড়া দেহ যেমন অচল, বাঁচবে না, আর আত্মার জন্য নামাজ বড়ই দরকার। নামাজ ছাড়া আত্মা জীবিত থাকে না। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে বলেছেন, উম্মত তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আজকে আমরা নামাজের ব্যাপারে উদাসীন। বিশেষ করে মা বোনেরা, অনেকে নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজ দেরি করে পড়ে। না, মা বোনরা দেরি করে পড়া যাবে না। মা বোনদের জন্য নামাজের উত্তম সময় হলো আজানের সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এ বান্দা, তোমরা নির্দিষ্ট সময়ে তোমরা সালাত পড়ো, নামাজ পড়ো।
আমার মা বোন নামাজ পড়লে পেরেশানি দূর হয়, দুশ্চিন্তা দূর হয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে। আল্লাহ গুনাহ মাফ করে দেন, ভাগ্য পরিবর্তন করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত যদি তোমরা নামাজ পড়ো, যদি তোমাদের ঘরের সামনে বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে, ওই নদী অথবা বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে, ওই পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করো, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের আমল নামায় তোমাদের শরীরের মধ্যে আল্লাহ পাক কোনো গুনাহ রাখবেন না। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, আপনাদেরকে বলতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা হলো 1 নাম্বার কাজ। তারপরে ঘরের মধ্যে প্রত্যেক দিন 3টি আমল করবেন, যে আমল করলে সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কপাল খুলে দিবেন, সংসারে অভাব অনটন দূর হবে, রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমার সম্মানিতা মায়ের 1 নাম্বার আমল হলো সংসারের প্রত্যেকটা কাজে শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নার শুরুতে বিসমিল্লাহ পড়বেন, তরকারি কাটাকাটির সময় বিসমিল্লাহ পড়বেন, চাল ধোয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, চুলাতে আগুন দেওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, তরকারি রান্না শেষ হলে যখন তরকারি চামচ দিয়ে ভাত তরকারি কেটে কেটে প্লেটে দিবেন, বিসমিল্লাহ পড়বেন। খাবার খাওয়ার শুরুতে সবাইকে বিসমিল্লাহ পড়তে বলবেন, আপনি পড়বেন, আপনার স্বামী, শ্বশুর শাশুড়ি, সন্তান যারা আছে, ভাই বোন, সকলকেই বলবেন বিসমিল্লাহ পড়ার জন্য। খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়লে ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারে না, খাবারের মধ্যে বরকত হয়, শয়তান আফসোস করে পালিয়ে যায়। শুধু তাই নয়, বিসমিল্লাহ পড়লে খাবারের মধ্যে বরকত হয়, এজন্য অবশ্যই বিসমিল্লাহ পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমার মা বোনেরা, ঘর গোছানোর সময় বিসমিল্লাহ পড়বেন। আপনি যখন ঘর কোথাও বাহির থেকে যখন ঘরে প্রবেশ করবেন, বিসমিল্লাহ পড়বেন। রাতের বেলা ঘরের দরজা জানলা বন্ধ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘরের দরজা জানলা বন্ধ করবেন। আমার সম্মানিতা মায়েরা, যখন আপনি খাট ঝাড়ু দেন তখন বিসমিল্লাহ পড়বেন। ঘর বাড়ি উঠান যখন ঝাড়ু দিবেন, বিসমিল্লাহ পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আল্লাহ তাআলা আপনার জিন্দগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন, নবীজি নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটি রাতের বেলা ঘুমানোর আগে 21 বার যদি পড়তে পারেন 3টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো বিসমিল্লাহর আমলের আপনি রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। 2 নাম্বার হলো আপনার ঘর বাড়ি দালান কোঠা ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহ নিরাপত্তা দিবেন। 3 নাম্বার হচ্ছে, প্রিয় দিনী ভাই ও বোন, কোনো এক রাতে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে, দিদার হয়ে যাবে। 1 নাম্বার আমল হলো প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নাম্বার যে কাজ অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনি ইস্তিগফার পড়বেন দিনে 100 বার, প্রত্যেক দিনে 100 বার, রাতের বেলা 100 বার। ছোট্ট ইস্তিগফারটি, দামি ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়বেন দিনে 100 বার, রাতে 100 বার। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, দিনে 100 বার, রাতে 100 বার প্রত্যেক দিন ইস্তিগফার পড়লে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়বে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তার সকল পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, মুসিবত দূর করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক বরাদ্দ করে দিবেন, পাঠাবেন, সে কোনোদিন চিন্তা কল্পনাও করে নেয়। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আপনারা ঘরের মধ্যে, সংসারের মধ্যে 3 নাম্বার যে আমল করবেন, আধা ঘন্টা পর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই বোন, অথবা ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ পড়লে নবীজি বললেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী সুপারিশ করব আসরের মাঠে। নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, যদি নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ পড়েন, সকল বিপদ দূর হয়ে যাবে, আল্লাহর সাহায্য আসবে। অসুস্থ থাকলে সুস্থ হবেন, যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মা বোনেরা, দিন প্রিয়, ইসলাম প্রিয় মা বোনেরা, নবীজির প্রতি যদি সংসারে প্রত্যেক দিন রাতে আধা ঘন্টা পর পর দুরূদ শরীফ পড়েন, আপনার দুরূদ 2 জন ফেরেশতা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে দোয়া করেন। প্রিয় মা বোনেরা, সংসারে, ঘরের মধ্যে যদি প্রত্যেক দিনই 3টে আমল করেন, আল্লাহ তাআলা সংসার থেকে, ঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, সংসারে বৃষ্টির মতো রিজিক আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, মা বোনদেরকে এই 3টে আমল ঘরের মধ্যে, সংসারে, বাসায় মধ্যে প্রত্যেক দিনে 3টে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।